হ্যালো স্টুডেন্ট, আজকের ভিডিওতে রয়েছে তোমাদের জন্য আজকে রয়েছে ক্লাস 6 এর পরিবেশের শিলা ও খনিজ পদার্থ এই চ্যাপ্টার থেকে কিছু কোয়েশ্চেন। তোমাদের ফার্স্ট সেমিস্টারে তো পরীক্ষা হয়ে গেছে, তো সেই কারণে ফার্স্ট সেমিস্টার যেটুকু হয়েছে তারপর থেকে আমি স্টার্ট করছি। দেখো, ম্যাগমা কি? ম্যাগমা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরভাগে হবে এটা, হ্যাঁ। পৃথিবীর অভ্যন্তরভাগে গভীর চাপ আর উষ্ণতায় পাথর গলিত অবস্থায় থাকে, একে ম্যাগমা বলে। নেক্সট, লাভা কি? ম্যাগমা যখন কোনো পাথরের ফাটল বা পাহাড়ের মুখ দিয়ে বেরিয়ে আসে তখন তাকে লাভা বলে। আগ্নেয় শিলা কি? আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মাধ্যমে লাভা নির্গত হলে বাতাসের সংস্পর্শে এসে লাভা জমে শক্ত হয়, এই জমাট বাঁধা লাভাই হলো আগ্নেয় শিলা। রেল লাইনের কালো পাথরগুলো কোন শিলার উদাহরণ? ব্যাসল্ট শিলার উদাহরণ। কয়েকটি আগ্নেয় শিলার নাম লেখো। ব্যাসল্ট, গ্রানাইট এবং পিউমিস আর অন্য কোন নামে পরিচিত? ঝামা পাথর নামে পরিচিত। পাললিক শিলা কাকে বলে? বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে হ্রদ, নদী, সমুদ্রের জলের নিচে পলি জমা হয় এবং ধীরে ধীরে সেই পলিস্তর ভূপৃষ্ঠের গরমে এবং চাপে শিলায় পরিণত হয়, এই শিলাকে পাললিক শিলা বলে। পাললিক শিলার কয়েকটি উদাহরণ দাও। কয়েকটি পাললিক শিলা হলো বেলে পাথর, চুনা পাথর এবং সিলেট। রূপান্তরিত বা পরিবর্তিত শিলা কাকে বলে? আগ্নেয় শিলা এবং পাললিক শিলা ভূ-অভ্যন্তরীণ তাপে ও চাপে পরিবর্তিত হয়ে যে শিলা তৈরি করে তাকে রূপান্তরিত শিলা বলে। মার্বেল পাথর কার রূপান্তরিত রূপ? চুনা পাথরের রূপান্তরিত রূপ হলো মার্বেল পাথর। গ্রানাইটের পরিবর্তিত রূপ কোনটি? নিস। সেল পরিবর্তিত হয়ে কি তৈরি হয়? স্লেট তৈরি হয়। লোহার প্রধান আকরিক কোনটি? লোহার প্রধান আকরিক হেমাটাইট। অ্যালুমিনিয়াম ধাতুর প্রধান আকরিক কোনটি? বক্সাইট। তামার প্রধান আকরিক কোনটি? কপার গ্ল্যান্স। ধাতুর খনিজ বা মিনারেল কাকে বলে? প্রকৃতিতে বিভিন্ন ধাতুর যৌগ, বালি, মাটি ইত্যাদির সঙ্গে মিশে থাকা অবস্থায় পাওয়া যায়, এদের ধাতুর খনিজ বা মিনারেল বলে। ধাতুর আকরিক কাকে বলে? যে খনিজ থেকে ধাতুকে সস্তায় এবং সহজেই বার করা সম্ভব তাকে ধাতুর আকরিক বলে। ধাতু নিষ্কাশন কি? খনিজ থেকে ধাতুকে আলাদা করার পদ্ধতিকে ধাতু নিষ্কাশন বলে। কয়েকটি মিশ্র ধাতুর উদাহরণ দাও। কাঁসা, পিতল, ব্রোঞ্জ ইত্যাদি হলো মিশ্র ধাতু। মিশ্র ধাতু কাকে বলে? এক বা একাধিক, হ্যাঁ। পিতল কোন কোন ধাতুর সংমিশ্রণে তৈরি হয়? তামা আর দস্তা মিশিয়ে বিশাল পিতল তৈরি হয়। ব্রোঞ্জ ধাতু আর কোন কোন ধাতু মিশিয়ে তৈরি হয়? তামা আর টিন মিশিয়ে ব্রোঞ্জ ধাতু তৈরি হয়। জীবাশ্ম বা ফসিল কি? সাধারণত লুপ্ত হয়ে যাওয়া কোনো জীবের দেহের কোনো অংশের ছাপকে ফসিল। হ্যাঁ, তো ফসিল কি বললাম? সাধারণত লুপ্ত হয়ে যাওয়া কোনো জীবের দেহের কোনো অংশের চাপকে ফসিল বলা হয়। যখন কোনো প্রাণী মারা যাবার পর তার দেহের নরম অংশগুলো নষ্ট হয়ে যায় এবং তার উপর ধীরে ধীরে পলি জমতে থাকে, ফলে মাটির নিচে কোটি কোটি বছর ধরে নানা পরিবর্তন ঘটে এইসব দেহাবশেষ একসময় পাথরে পরিণত হয়। এই পাথরের দেহাবশেষগুলো জীবাশ্ম বা ফসিল নামে পরিচিত। নেক্সট, অশ্ম কথার অর্থ কি? অশ্ম কথার অর্থ পাথর। জ্বালানি কাকে বলে? যেসব জিনিস জ্বালিয়ে বা পুড়িয়ে আমরা তাপ পাই তাকে জ্বালানি বা ফুয়েল বলে, যেমন কাঠ, কাগজ, গোবর ইত্যাদি। মানুষের দ্বারা সর্বাধিক ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি কোনটি? কয়লা। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। সিএনজি এর পুরো নাম কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এলপিজির পুরো নাম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। পেট্রোলিয়াম শোধন করার সময় আমরা কোন 4 রকম জ্বালানি পাই? কেরোসিন, পেট্রোল, ডিজেল আর এলপিজি। লোহার সাথে কি মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি হয়? ক্রোমিয়াম মিশিয়ে। কার কার সংমিশ্রণে ইস্পাত বা স্টিল তৈরি হয়? লোহা আর কার্বন মিশিয়ে। কয়লা আমাদের কোন কোন কাজে লাগে? কয়লা আমাদের রান্নার কাজে লাগে। কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপাদন করা হয়। রাসায়নিক পদার্থ তৈরিতে কয়লা ব্যবহার করা হয়। কয়েকটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও। কয়লা, পেট্রোলিয়াম প্রভৃতি হলো জীবাশ্ম জ্বালানি। শিলা কয় প্রকার ও কি কি? শিলা 3 প্রকার: আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলা দুটি বৈশিষ্ট্য কি? এই শিলা জমাট বেঁধে তৈরি হয় এবং এই শিলা অন্যান্য শিলার থেকে শক্ত হয়। নেক্সট, পাললিক শিলার কয়েকটি বৈশিষ্ট্য। পলি জমা হয়ে পাললিক শিলা সৃষ্টি হয়। পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। অন্যান্য শিলা থেকে পাললিক শিলা তুলনামূলকভাবে কাঠিন্যতা কম থাকে। নেক্সট, রূপান্তরিত শিলার কয়েকটি বৈশিষ্ট্য লেখো। আগ্নেয় শিলায় পাললিক শিলা পরিবর্তিত হয়ে এই শিলা তৈরি হয়। রূপান্তরিত শিলায়
জীবাশ্ম দেখা যায় না। এই ৩৯টা প্রশ্ন তোমাদের রয়েছে ফার্স্ট মানে শিলা ও খনিজ পদার্থ চ্যাপ্টারটা থেকে আমি রাখলাম। এরপরে সেকেন্ড পোর্শনে কিছু প্রশ্ন রাখবো, এগুলো পড়লেই তোমরা মোটামুটি পরীক্ষা তোমাদের কভার হয়ে যাবে, এর মধ্যে থেকে পাবে, এর বাইরে আশা করা যায় আর কিছু আসবে না। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজ এই পর্যন্ত, টাটা।